এশিয়ান কাপ বাছাই সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ। প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাবরেরা। প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনে তালা সমর্থকদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা মোতায়েন, জাতীয় স্টেডিয়ামে সোয়াতের মহড়া। এবং সিঙ্গাপুর ভালো দল হলেও নিজেদের সামর্থ্যে আস্থা হামজার। চিন্তিত নন ফিফা র্যাঙ্কিং নিয়ে, দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ উপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামালরা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমিতিদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, সমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান 183 নম্বরে থাকা দলের মাঝে। শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ। এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা জিততে পারবো। ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে 2-0 গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর। লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল 10 বছর আগে। এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত। এক গোল আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফকোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট। ওরা স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি। ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। সাপোর্টার গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি। এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চাই। গুড রিজাল্টস, ইন্ডিয়া ড্র। স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে, কঠিন ম্যাচ হবে। It's about the whole Bangladesh team, so I feel the whole Bangladesh team is... এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর ম্যাচের আগেও হামজা চৌধুরীর দিকে তাকিয়ে গোটা দেশ। ফুটবল দলের অনুশীলন দেখতে গিয়ে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেছেন হামজার মাধ্যমে দেশের ফুটবলে ফিরবে সুদিন। এদিকে লেস্টার সিটির তারকার বাবা মায়ের বিশ্বাস, তাদের ছেলে ম্যাচে গোল করুক বা নাই করুক, জয় পাবে বাংলাদেশ। Hamza through আমরা we will be able to portray Bangladesh in a different light. So এখন তো বাংলাদেশ নিয়ে যে হাইপ, বাংলাদেশ ফুটবল দল নিয়ে অনেক সময় হাইপ ছিল। আমরা যখন ছোট ছিলাম আবহানী মোহাম্মদের নিয়ে আমরা অনেক কথা বলতাম, বাট আনফর্চুনেটলি দল হয়তো অত ভালো করতে পারেনি। বাট এবার আমাদের আশা হচ্ছে যে বাংলাদেশের টিম জিতুক না জিতুক, বাট একটা খুবই কোয়ালিটি ফুটবল আমাদেরকে দেখাবে। গোল করবে কিনা জানি না, কিন্তু আমরা আশা করি উইন করার জন্য উইন করব। এভরি ম্যাচ চাই, কিন্তু ইনশাআল্লাহ যেটা হইব ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ, কোন কৌশলে মাঠে নামবে কাবরেরার দল, এসব নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সমিত সোমের অন্তর্ভুক্তিতে একটা পরিবর্তন আসছেই, তবে শুরুর একাদশে পরিবর্তন আসতে পারে একের বেশি। অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই মাঠে নামতে পারে টিম বাংলাদেশ। তার জায়গায় এগিয়ে শেখ মুরসালিন। ভারত ম্যাচে নিজের পছন্দের খেলোয়াড়দের নামিয়ে তোপের মুখে পড়েছিলেন হাবিয়ার কাবরেরা। ভুটানের বিপক্ষে তাই প্রাধান্য দেন পাবলিক ডিমান্ড। সিঙ্গাপুরের বিপক্ষে তাই আত্মবিশ্বাস না পাবার কোনো কারণ নেই কাবরেরার। একটা পরিবর্তন নিশ্চিত, অভিষেক হবে সমিত সোমের। কাবরেরার ফরমেশনে সমিতের জন্য সবচেয়ে পারফেক্ট প্লেসটা হতে পারে ডাবল পিভটে, যেখানে হামজার সঙ্গে জুটি গড়বেন এই কানাডিয়ান বাংলাদেশি।
তবে সিঙ্গাপুরের বিপক্ষে ওই একটাই নয়, পরিবর্তন আসতে পারে আরও বেশি। স্টার্টিং লাইন আপে জামালের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই খুব একটা। সিঙ্গাপুরের বিপক্ষে কাবরেরা তার পছন্দের ফরমেশন থেকে সরে আসলেও খুব একটা অবাক করার মতো কিছু হবে না। সেক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে রাকিবকে দেখা যেতে পারে লেফট উইংয়ে। নাম্বার 9 হিসেবে আলামিন আর 3 জনের মিডফিল্ডে সোহেল, সমিত আর হামজা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সিঙ্গাপুর ভালো দল, তবে তাদের নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ, বরং নিজেদের খেলাতেই মনোযোগটা বেশি। র্যাঙ্কিংয়ে দু দলের পার্থক্য নিয়েও চিন্তিত নন হামজা দেওয়ান চৌধুরী। ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান এই ফুটবলার। দলের আক্রমণ ভাগেও ভরসা রাখছেন হামজা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। ইসকান ফান্দি কেম ব্যাক তাদের স্কোয়াডে অ্যান্ড দে উইন দ্য ম্যাচ ভেরি কনভিনসিংলি এগেইনস্ট মলদিভস। সো নিশ্চয়ই ইসকান ফান্দিকে নিয়ে আপনাদের কোনো একটা আলাদা প্ল্যান করছেন? We're just concentrating on ourselves. আমরা খুব ট্যালেন্ট আছে, শামিত আছে, obviously experience of Jamal, Rakib, Suhail, Fahim. আমরা আসলে বহুত ট্যালেন্ট আছে, আর we can't wait to show আমরা যে কেমন খেলবো। তারা আমাদের র্যাঙ্কিংয়ে ভালো বেশ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, কতটা ফাইট হবে? Very difficult game হইব। Singapore very good team, but ranking যখন আমরা আসলে বেশি কিছু মানে না, কারণ এক গেম খেলতেছি না, সো আসলে কিছু মানে না। এরা খুব ভালো টিম, বাট এরা they'll come under pressure. আমরা ট্রাই করবো hostile atmosphere মানাইবার লাগে uncomfortable, আর পরে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি আইব, আমরা দেখাইতে পারবো যে কিতা যে আমরা ওয়ার্ক করতেছি। So like I keep saying, we just want to concentrate on ourselves, and inshallah we can show Bangladesh and the whole world. অ্যাটাকিং এর কিছু কি এখনো দুর্বলতা রয়েছে আপনার মনে হয়? Gina, I think the quality is definitely there. Just like khali patience, asta khori amra dekhaitem formo amra attacking capabilities. Fahmidul obviously played against Bhutan and showed very good stuff in the attacking third. He's still very young, so as he spends more time with us, inshallah, our experience li aro goal dite farbo, ar goal contribution korte farbo. But no, I'm not kichu worried now. Like I say, I'm confident in ourselves. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে হোম কন্ডিশনে সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ফুটবলার বিশ্বনাথ ঘোষ। হামজা, সমিত নির্ভরতা কমিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে পারফর্ম করার পরামর্শ এই ডিফেন্ডারের। সবার সমন্বিত চেষ্টা থাকলে সিঙ্গাপুরকে হারানো কঠিন হবে না বলেই মনে করেন বিশ্বনাথ। ইনজুরির কারণে নিজে মাঠে না খেলতে পারার আক্ষেপও ছিল তার কণ্ঠে। ম্যাচ জিততে চাইলে আসলে দেখুন, আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের মনোযোগ দিতে হবে। সেটা আপনার ফরওয়ার্ড লাইনে বলেন, আমাদের মিডফিল্ড লাইনে, আমাদের ডিফেন্স লাইনে, প্লাস গোলকিপারের, আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের ডাবল ফোকাস রাখতে হবে। আমরা যেমন ফুটবল খেলে আমরা আসলে সবার উপরে আমরা নির্ভরশীল, আমরা একজনের উপরে নির্ভরশীল ফুটবল খেলি না। তো এখন যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজে 11 জন যদি সব কিছু মিলিয়ে ফোকাস রাখি, ডিফেন্স করি, যদি 11 জন মিলে আমরা যদি মিডফিল্ডে যদি অ্যাটাকিংও যদি আমরা সব কিছু মিলে যদি মনোযোগ বাড়িয়ে যদি ডিফেন্স করি, অ্যাটাকিং করি, তাহলে আমাদের সব কিছু মিলে সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। ফুটবলের উন্মাদনা ছুঁয়ে গেছে গোটা দেশে। বিভাগীয় শহরগুলোতে পেয়েছে আলাদা মাত্রা। হাই ভোল্টেজ ম্যাচ দেখানো হবে বড় পর্দায়। ভক্তদের মাঝেও প্রত্যাশা, এই ম্যাচের মধ্য দিয়ে নতুন করে জেগে উঠবে দেশের ফুটবল। বিদেশি প্লেয়ারের উপরে আমাদের ভরসা বেশি। বাংলাদেশ অবশ্যই জয় আনবে। হামজার যে খেলা দেখছি আমি, ওনার খেলা খুব পছন্দ। হামজা আসার পর বাংলাদেশের পুরো টিম স্পিরিটটাই চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ খুব ভালো খেলবে এবং জিতবে এই প্রত্যাশা করছি। আমাদের এলাকাতে প্রজেক্টরের ব্যবস্থা করেছি আমরা খেলা দেখার জন্য, এবং আমরা চাই যে বাংলাদেশ যেন জিতে। আমরা ক্রিকেট থেকে অনেক বেদনা পাইছি, কষ্ট পাইছি, চাই না আর ফুটবল থেকে যেন আমরা কষ্ট পাই। আমার প্রত্যাশা বাংলাদেশ হয়তো ভালো করবে, যে বাংলাদেশ হয়তো বা সিঙ্গাপুরকে হারাবে। নিজেদের মাঠে খেলা যেহেতু হোম অ্যাডভান্টেজ থাকবে। হামজা, ফাহামিদুল্লাহ, জামাল ভুঁইয়া যেভাবে বাংলাদেশ টিমটাকে গুছিয়ে এনেছে, এতে আমরা আজকে ম্যাচে জয় আশা করছি। এর আগে বাংলাদেশের খেলা দেখা হইতো না ফুটবল, বিশেষ করে এখন হয়তো দেখা হবে।